বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার বিরোধী অপরাধের দায়ে ঘোষিত মৃত্যুদণ্ড এখন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় উত্তেজনা তৈরি করেছে। ঢাকার আদালত তার অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করেছে। অভিযোগ, 2024 সালের ছাত্র জনতার আন্দোলন দমনে তিনি ব্যাপক সহিংসতা, হত্যার নির্দেশ ও দমন-পীড়ন চালানোর আদেশ দিয়েছিলেন। এই সহিংসতায় জাতিসংঘের তথ্য অনুযায়ী 1400 মানুষ নিহত হন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে নিহত ছাত্রদের পরিবার কান্না ও স্বস্তির মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। অনেকের মতে ন্যায় বিচারের প্রথম ধাপ শুরু হলো। তবে রায় কার্যকরে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত। কারণ শেখ হাসিনা গত বছরের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নিয়েছেন। ভারত তাকে ফিরিয়ে দেবে কিনা এ নিয়ে দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন চলছে। ভারতের আইন ও বাংলাদেশের ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক অপরাধে অভিযুক্ত কাউকে ফেরত না পাঠানোর নিয়ম আছে। ভারতের সাবেক কূটনৈতিকদের মতে দিল্লি সম্ভবত শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগকে রাজনৈতিক অপরাধ হিসেবে দেখবে, ফলে তাকে ফেরত পাঠানোর সম্ভাবনা কম। হাসিনার পরিবারও বলছে ভারত তার জীবন বাঁচিয়েছে। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাকে ফেরত চেয়ে বারবার চিঠি দিচ্ছে। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে এই রায়ের মাধ্যমে রাজনৈতিক আরো জটিলতা তৈরি হচ্ছে। আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ, নেতৃত্ব শূন্য। অন্যদিকে বিএনপি ও অন্যান্য দল নতুন শক্তি সঞ্চয় করছে। শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, ক্ষমতার শীর্ষে ওঠা, একটি নাটকীয় পতন, সব কিছু মিলিয়ে বাংলাদেশ এখন একটি সিদ্ধান্তমূলক মোড় নিয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন রয়ে গেছে, এটি কি এক অন্ধকার যুগের সমাপ্তি নাকি আরেক অনিশ্চয়তার শুরু?